হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে রবিবার। রবিবারে আজকে ঘড়ি কাঁটায় বাজতে চললো 8টা থেকে 8:30টার মতো। তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো বানিয়ে নিয়েছি শোনার জন্য কমপ্লেন। তো রোজ দিনই কমপ্লেন খায়, মাঝে মধ্যে 1-2 দিন দেওয়া হয় নাকি ওর মনও মন চায় না। তো আজকে রবিবার যেহেতু বাড়িতেই আছে, তো হরলিক্সটা বললাম খেয়ে নাও। তো বললো ঠিক আছে দিয়ে যাও। দেখো ও পড়তে বসেছিল, তো একটু পড়েছে, সকালে উঠে মুখ টুক ধুয়ে দেখো পেটটা পড়ে আছে। তো ওর পেটটা এরকমই, খেতে চায় না কিছু। যাই হোক, হরলিক্স বলছি, কমপ্লেন দিয়ে আসলাম, তো খেয়ে নেবে। তো এবারে আবার আসলাম রান্নাঘরে এসে ভাবছি, আজকে তো বললামই যে কাঁঠাল দিয়ে সকালে রবিবার, আজকে সকালে কি খাবো ভাবছি। তো তোমাদের দাদাভাই বাড়িতে আসছে গতকাল, শনিবার। তো আসার সময় আমাদের জন্য আম নিয়ে এসছে, আর এদিকে বাড়িতে এসে আবার ছেলে মেয়েকে, আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো জানবে, তো যারা নতুন দেখছো তাদের বলছি আবার। তো কাঁঠালটা আবার শনিবারে নিয়ে আসছে, বিকালের দিকে। তো বেরিয়েছিল একটু ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে, তো ওখানে বাজারে পেয়ে গেলো একটা কাঁঠাল। তো খুব অল্প দামের মধ্যেই পেয়েছিল, যার জন্য আর এবারে কাঁঠাল আমাদের খাওয়া হয় নাই বন্ধুরা। তো ওর জন্য ভাবলো যে আমি যখন বাড়িতে আসছি, তো আমিও বাজারে গেলে অতটা আনতে পারি না, তো ওর জন্য ও নিয়ে আসলো। আর কাঁঠাল জিনিসটা কিন্তু ভারী হয়, আনাটাও একটু সমস্যা হয়ে যায়। তো ওর জন্য ও যেহেতু গাড়ি নিয়ে গেছে, ওর জন্য আনতে পেরেছে আর কি। তো যাই হোক, কাঁঠাল এনেছে, কিন্তু বন্ধুরা প্রচুর গরম পড়েছে। গরমের মধ্যে কি করে কাঁঠালটা শেষ করব ওটাই ভাবছি বসে বসে। তো ভাবলাম যে পিঠা বানাবো না কি করব, কেন কি অর্ধেকটা ফেলে দিতে হবে, এরকম কি করব ভাবছি। তাই ভাবছি যে পাশের বাড়ি ওদেরকে দিব কিছুটা, আর কিছুটা পিঠা বানাবো, আর কিছুটা এমনিই খাবো। তাই করলাম, কেননা কি ফেলে দিতেও কেমন লাগে। তো পাশের বাড়ি দিদিদের দিয়ে আসলাম, দু বাড়িতে কিছুটা, আর আমরা কিছুটা মুড়ি দিয়ে খাবো সকালে। আর ভাবছি ও যেহেতু বাড়িতে আছে, ওর জন্য পিঠা বানাবো বিকেলবেলা। তো দেখো আম কেটে নিয়েছি, তো মেয়েকে মুড়ি আর আম দিয়ে দিব, সকালে খেয়ে ও পড়তে যাবে, টিউশন আছে। আর এদিকে কাঁঠালগুলো আমি ভেঙে নিব, কেন কি দেখো জল বেরিয়ে যাচ্ছে এদিকে। কাঁঠাল তো কালকে এনেছে, তো আনার সময় একটা ঘটনা ঘটে গেছে। তো বাইকে এনেছিল, বাইকটা একটু ক্যাত হয়ে পড়েছিল, পড়ে গিয়ে ওটা ফেটে গেছে আর কি কাঁঠালটা। যার জন্য কালকেই ওটা ভাঙতে হয়েছে। এখন জল বেরোচ্ছে দেখো। তো সাথে সাথে আর এটা ফ্রিজেও ঢোকানো যাবে না, যার জন্য আজকে আমাকে এটা খেতে হবে। অল্প একটু থাকবে, ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কিন্তু এত বড় কাঁঠাল তো আর ফ্রিজে ঢুকানো যাবে না, ফ্রিজে ভেঙে যাবে বলো। যাই হোক, দেখো মেয়ে এখন পড়তে যাবে, বললাম ওই যে ও বললো রেডি হয়ে গেছে, তো বললো আমাকে দিয়ে দাও। তো ওকে দিয়ে দিলাম আমটা কেটে। তো বেশি আম কাটলাম না, কেন কি কাঁঠাল দেখো কতগুলো ভেঙেছি, তো ওটাই খাবো। তো এটা আমার জন্য নিচ্ছি। তো তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে। আমি বেশি কাঁঠাল পছন্দ করি না, আমি আমটাই পছন্দ করি, কিন্তু আজকে তো খেতেই হবে, যতটুকু সম্ভব খাবো। আর কাঁঠাল এমনিতেই গরম। তো চলো কাঁঠাল মুড়ি খেয়ে নিচ্ছি। তো তোমাদের কি বলবো, তোমাদের তো আর দিতে পারবো না, তো আমি খেয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি একটু। তো এবারে কাঁঠালে এই প্রথম খাচ্ছি। তো কমেন্টে জানাও কার কাঁঠাল ভালো লাগে, খেতে ভালো লাগে। তো আমার তো অতটা ভালো লাগে না, আমার আমটাই ভালো লাগে। তো দেখো বসে পড়েছি, অল্পই নিয়েছি, 3-4 কুশ নিয়েছি, কেন কি অত ভালো লাগে না বললামই। তো তোমাদের দাদাভাই বাজারে গেল, তো বাজার থেকে কী নিয়ে আসে দেখি, তারপরে তো রান্নায় ঢুকতে হবে। সকালে যেহেতু বললাম যে রান্না করব না, তো সকালে রান্না করলে আবার ওই ভাতটা থাকেও না, ভালো লাগে না।
একটু বেলার দিকেই রান্না করি। আর যদি স্কুল থাকে ছেলে মেয়ের তখন তো সকালেই করতে হয়, কেন কি 8টা-9টার মধ্যে বেরোতে হয় ওদের, তো তখন রান্না করি। আর স্যাটারডে সানডে করে আমি একটু দেরি করে রান্না করি। দেখো বাজার নিয়ে আসছে এখন, এদিকে আমি সব কেটে নিচ্ছি। তো নিয়ে আসছে হচ্ছে মাংস আর মাছ নিয়ে আসছে। তো মাছ করবো না, এত কিছু একদিনে খাবো না ভাবছি গরমের মধ্যে। তো মাংসটাই করব আজকে। তো এদিকেও বলছে চলে যাবে, তো আমি তো ভেবেছিলাম যে থাকবে, কিন্তু বলছে যে চলে যাব, যেতে হবে। তো এরকম একদিনও থাকে না, আসলে ছুটি হলে 7 দিন 8 দিন করে থেকে যায়, তো অনেক দিন পরে আসে যেহেতু। তো আজকে বলছে থাকবে না, আজকেই চলে যাবে। তো আমি ভাবলাম মিথ্যে কথা বলছে, ওর জন্য হচ্ছে পিঠা করবো বিকেলবেলা। তো এবার রান্না হওয়ার পরে বলছে যে না, থাকবো না। তো খুবই খারাপ লাগছিল, কেন কি পিঠা বানাবো, একা একা খাবো, তো ও তো খেতে পারবে না। তো কী করবো, কাজের ইয়েতে যেতেই হবে, কাজ ছাড়া তো আর কিছু হবে না। আর বাড়িতে থাকলে পিঠার ইয়েতে ওটা তো হবে না, আর মিডল ক্লাস ফ্যামিলিতে কাজ ছাড়া তো আর কিছু হয় না, কাজ করতেই হবে। আর টাইম টু টাইম কাজ না করলে পরে খুবই খারাপ হয়ে যায়। যাই হোক, তার জন্য যেতেই হবে আজকে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি, কেন কি আমার রান্না 12টা-1টার মধ্যে শেষ করতে হবে, ও তাড়াতাড়ি চলে যাবে। কেন কি কোথাও বের হতে গেলে একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। তো দেখো আমি ও বাজারে আসার পরেই আমি সব কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ রসুন আদা আর আলু। আলু বেশি দিব না ভাবছি আজকে, তো 1 পিস করেই খাবো, কেন কি বেশি আলু দিলেও ভালো লাগে না। গরমের মধ্যে একটু পাতলা পাতলাই করবো ভাবছি চিকেনটা। দেখো আমি নাকের মধ্যে দিচ্ছে যে গন্ধ, নাকি আলুগুলোও মাঝে মাঝে দেখবি পচে যায় এত গরমে। আর এদিকে কালকে শনিবারে বাজারটা আমি করেছিলাম, তো আমি এনেছিলাম হচ্ছে আলু, মিষ্টি কুমড়া পেয়েছিলাম, তো একটু মিষ্টি কুমড়া এনেছি। তো ওরও ভালো খায় ওর জন্য এনেছি, আমিও তো ভালো খাই বলতে মিষ্টি কুমড়া আমার অ্যালার্জি আছে, ওই জন্য খেতে পারি না অতটা। তো বাড়িতে থাকলে একটু নিয়ে আসি, অনেকদিন পর আনলাম মিষ্টি কুমড়াটা। আমি আনি না অতটা, কেন কি আমার অ্যালার্জি আছে, ডাক্তার বারণ করেছে এটা খেতে। আমার অনেক কিছু খাওয়া বারণ আছে, ডাক্তার বলেছে ইলিশ মাছ, মিষ্টি কুমড়া, হাঁসের ডিম, ভেন্ডি, পুঁই শাক, অনেক কিছু বারণ আছে। যাই হোক, ও যখন আসে তো ওর ফাঁকে ফাঁকে মানে একটু খাই, তো অতটা সমস্যা হয় না অল্প খেলে। আর ইলিশ মাছ যেহেতু খুবই ভালোবাসি, কিন্তু ইলিশ মাছ আনলে খাই, বাদ দিই না, অনেক দিন পর আনলে খাই। দেখো এদিকে সব কাটা হয়ে গেছে, তো আদা রসুনও ধুয়ে নিচ্ছি, মানে সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়েছি, তো ভাত হয়ে যাচ্ছে এদিকে। তো দই চুলা বসিয়ে দেবো, তো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তো ও বলছে 12টার মধ্যে রান্নাটা হয়ে গেলে আমি 1টার দিকে বেরোতে পারবো, তো ওটাই চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে একটু লাইক করে দিও, আর পাশে থাকা মানে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। হয়তো কথাগুলো আমার অতটা ভালো শোনাচ্ছে না, কেন কি আমি অত ভালো ভিডিও বানাতে পারি না, কথা বলতে আটকে যাচ্ছে, মানিয়ে নিও একটু প্লিজ। যাই হোক, দেখো মশলা বানাচ্ছি আমি কি করি বলো তো, মশলাটা আমি কিনে আনি না, বেশিরভাগই মশলা আমি বাড়িতেই বানাই, কেন কি বাড়িতে বানালে আমার মনে হয় ভালো হয়। তো ধনে জিরা, গোটা জিরা গোটা ধনে আর গরম মশলা এলাচ দারচিনি যা যা আছে সব একত্রে একটু কাঠখোলায় ভেজে, একটু হালকা মানে বেশি ভাজলে হবে না, তাহলে মশলাটা কেমন কালো কালো হয়ে যায়, সেন্টটাও ভালো আসে না। তো হালকা কাঠখোলায় ভেজে তারপরে মিক্সিতে করে নেব, গুঁড়ো করে নেব, তাহলে এটা অনেক দিন আমার মানে কেটে যাবে, প্রায় 15 দিন 1 মাসের কাছাকাছি চলে যাবে। তা কমও যেতে পারে, মানে রান্নার অনুযায়ী যায় তো। তো যাই হোক, কমসে কম সব 7 দিন বা 15 দিন চলেই যাবে। তো মিক্সারতে করে নিচ্ছি, তো দেখো গুঁড়ো হয়ে গেল। তো এদিকে আমার রান্না অনেকটা হয়ে গেছে, তো মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারিনি। তো দেখো এখন এদিকে
যেহেতু তাড়াহুড়ো, এদিকে ক্যামেরা কে ধরবে, যাই হোক আমি যেহেতু একা ক্যামেরা করি, ধরা একটু সমস্যা। দেখো মশলাটা হয়ে গেল। তারপরে এখন মাংস এদিকে হয়ে যাচ্ছে, এখন মশলাটা দিয়ে দিব। আর এদিকেও স্নান করে হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, আমি খেয়ে একটু রেডি হই চলে যাব। তো তখনই মনটা খারাপ হয়ে গেল, কেন কি দেখো পিঠাগুলো ভাবছি বানাবো, কিন্তু আর বানাতে পারলাম না বন্ধুরা। কিন্তু আজকে আর বানাবো না ভাবছি, মনটা খারাপ হয়ে গেল। তো কালকে ভাবছি বানাবো। টাটা, বাই বাই।